হাই এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানাতে চলেছি মাটন রোগান জোস। খুব সহজেই তোমরা বাড়িতে এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারো। তার জন্য আমি কিছু কিছু উপকরণ নিয়েছি, তোমরা এখানে দেখতে পাচ্ছ। কাশ্মীরি লাল মির্চ, কিছু গুঁড়ো মশলা এবং এখানে টমেটো পেস্ট, গার্লিক পেস্ট, কাজু পেস্ট অ্যান্ড 800 গ্রামস মাটন নিয়েছি। প্রথমেই তেল গরম করে আমি এর মধ্যে আলুটা ভেজে নেব। তোমরা জানো ভালো মতন বাঙালি মাটন রোগান জোস হোক বা অন্য যে কোনো রেসিপি, আলু তো মাস্ট হতেই হবে মাটনে। সো ফার্স্টেই আমি আলুটা লাল লাল করে একটু ফ্রাই করে নেব। এরপর আলুগুলো তুলে নিয়ে ওই তেলেই আমি গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে মাটনটাকে ফার্স্টে দিয়ে দেবো এবং মাটনটাকে পুরোপুরি দিয়ে শুধু যে কোনো রকম মশলা ছাড়াই মাটনটাকে খুব ভালোভাবে কষতে থাকবো। এরপর আমি এর মধ্যে একটু নুন দিয়ে দেবো যাতে খুব তাড়াতাড়ি মাটনটা গলে যায়। অ্যান্ড তার সঙ্গে আমি গার্লিক আর জিঞ্জার, আদা আর রসুনের পেস্টটা দিয়ে দেবো এবং তারপরে খুব ভালো করে এটা কষতে থাকবো। এরপরে নেক্সট আমি গুঁড়ো মশলাগুলো দেওয়া স্টার্ট করছি। লাল লঙ্কার গুঁড়ো দেব, এরপরে দেব আমি জিরা গুঁড়ো, তারপর দিচ্ছি আমি গরম মশলা পাউডার অ্যান্ড লাস্টে আমি হলুদ। সব কিছু দিয়ে খুব ভালো করে আবারও নাড়তে থাকবো। বেশ 10 to 15 মিনিটস নাড়ার পর আমি এর মধ্যে পেঁয়াজের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো এবং তারপরে আরও 10 মিনিট ভালো করে কষতে থাকবো। এর পাশাপাশি টক দই আর কাশ্মীরি লাল মির্চ আর টমেটো পেস্ট যেটা বানিয়েছিলাম সেই মিশ্রণ একটা বানিয়ে পুরোটাই আমি মাটনের মধ্যে দিয়ে ভালো করে কষতে থাকবো এবং তার সঙ্গে যে কাজু পেস্ট করেছিলাম সেটাও দিতে থাকবো। বন্ধুরা, তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করো যাতে পরবর্তীকালে আরও ভালো ভালো রেসিপি তোমরা দেখতে পাও। তোমরা দেখতে পাচ্ছ মাটনের কালার কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। অ্যান্ড 40 to 50 মিনিটস এইভাবে ঢাকা দিয়ে রান্না করলে কিন্তু মাটনটা পুরোটাই সেদ্ধ হয়ে যাবে অ্যান্ড ইটস রেডি টু সার্ভ। আজকে তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টিল দেন বাই, অ্যান্ড অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। থ্যাংক ইউ।